চীন সফর শেষে এক সুদূর প্রসারী মাস্টার প্ল্যান নিয়ে দেশে ফিরেছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। চীনের বেইজিং ও সাংহাইয়ের মতো মেগাসিটিগুলোর অত্যাধুনিক নগর ব্যবস্থাপনা এবং প্রযুক্তির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও স্মার্ট সিটিতে রূপান্তরের এই মহাপরিকল্পনা রাজনৈতিক ও বুদ্ধিভিত্তিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণা দেশের সামগ্রিক রাজনৈতিক সমীকরণে এক নতুন মাত্রা যোগ করেছে। সাদিক কায়েমের এই সফর কেবল কোনো প্রমোদ ছিল না, বরং এটি ছিল ভবিষ্যৎ বাংলাদেশের টেকসই উন্নয়নের এক নিবিড় পর্যবেক্ষণ। চীনে অবস্থানকালে তিনি দেশটির শীর্ষস্থানীয় টেক ইন্ডাস্ট্রি এবং স্বনামধন্য 3টি বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি, সিংহুয়া ইউনিভার্সিটি এবং বেইহাং ইউনিভার্সিটির থিঙ্ক ট্যাঙ্ক ও ছাত্র সংসদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এই মেগাসিটিগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ডাটা সায়েন্স ব্যবহার করে যেভাবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা হয় তা সরাসরি চাক্ষুষ করেছেন তিনি। এই আধুনিক আরবান ম্যানেজমেন্ট সিস্টেমটি তিনি ঢাকার বুকে কার্যকর করতে চান। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় বাজেটের ওপর সরাসরি নিয়ন্ত্রণ না থাকলেও সরকারি সহযোগিতার অপেক্ষায় বসে না থেকে বেসরকারি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে এই আধুনিক মডেলগুলো পাইলট প্রজেক্ট হিসেবে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট ছোট কমিউনিটি বেসড প্রজেক্ট এবং স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের সামনে একটি সফল দৃষ্টান্ত স্থাপন করাই এর মূল লক্ষ্য, যা দীর্ঘমেয়াদে দেশ জুড়ে সম্প্রসারণ করা সম্ভব হবে। এই সফরের আরেকটি বড় অর্জন দেশের শিক্ষা ও প্রযুক্তি খাতে সুদূর প্রসারী প্রভাব ফেলতে যাচ্ছে। সিংহুয়া ইউনিভার্সিটির ছাত্র সংসদের সাথে বৈঠকের মাধ্যমে ঢাকা ও বেজিংয়ের মধ্যে একটি বিশেষ ইউথ ফেলোশিপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অধীনে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি এবং চীনের অত্যাধুনিক ল্যাবগুলোতে গবেষণার সুযোগ পাবেন। পাশাপাশি পিকিং ইউনিভার্সিটির বাংলা ভাষা গবেষণা কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে যৌথ সহায়তার ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। চীন সফর থেকে অর্জিত এই প্রযুক্তিগত জ্ঞান দেশ জুড়ে আয়োজিত বিজ্ঞান মেলাগুলোর মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া হবে, যেখানে রোবোটিক্স এবং স্মার্ট সিটি মডেলিংয়ের ওপর বিশেষ জোর দেওয়া হবে। সাদিক কায়েমের এই মেধা, প্রযুক্তি ও স্মার্ট ডিপ্লোমেসি ভিত্তিক রাজনীতি প্রমাণ করে যে আগামী দিনের নেতৃত্ব আর কেবল রাজপথের স্লোগানে সীমাবদ্ধ নয়। এই অভাবনীয় কূটনৈতিক সাফল্যের ধারাবাহিকতায় এই দলটিকে 120টি দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত গ্লোবাল ইউথ ডায়ালগে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সাথে আগামী জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সেকেন্ড ইন্টারন্যাশনাল জুলাই কনফারেন্সে চীনের শীর্ষ স্কলাররা অংশ নেওয়ার ব্যাপারে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছেন। মেধা ও প্রযুক্তির এই নতুন ব্লুপ্রিন্ট ঢাকার নগর ব্যবস্থাপনায় কতটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে তা এখন দেখার বিষয়। সংবাদটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।